হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল 10টা। আজকের দিনটা এখন থেকে শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। কর্তামশাই গেল বাজারে, আর ছেলে গেছে পড়তে, মেয়ে বাড়ি আছে। ছুটির দিন হলেও সবাইয়ের ছুটি নয়, মানে ছেলে মেয়েদের স্কুল কলেজ ছুটি, কিন্তু কর্তার ছুটি নেই। তাই একটু দেরি করে দিনটা শুরু হলেও তাড়াতাড়ি কাজ ছাড়তে হবে। কর্তা যতক্ষণে বাজার গেছে ততক্ষণ চলুন ছাদে গাছগুলো জল দিয়ে আসি। ওই কাজটা সারা হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল। তারপরে রান্নাবাটি তো আছেই, সেটা তো ছুটি থাকুক আর না থাকুক, রান্নাবাটি আমাদের সকলকেই করতে হয়। আজকের দিনটা এখন থেকে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। কোথায় গেলে? ছাদে আছি। কি এসছো তুমি? এটা গোলাপ গাছ দিলাম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে দিলাম গোলাপ গাছ? একটা আস্তে গোলাপ গাছ? আমার বাগান দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু পাইনি তো। কি আগের বছর কুমড়ো ফুল দিলে আর এই বছর গোলাপ গাছ? হ্যাঁ। একটা ফুলও নেই গোলাপ গাছটা। হবে, সবুরে মেওয়া ফলে গোলাপ ফুল হবে, অনেক ফুল হবে। বাগান দেওয়ার ইচ্ছে ছিল, পারলাম না, গোলাপ গাছ দিলাম। পরে একটা বাগান দেবো গোলাপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম ভ্যালেন্টাইন্স ডেতে কেউ যে গোলাপ গাছ দেয় জানা ছিল না। লোকে গোলাপ ফুল দেয়, চকলেট দেয়। আমার কর্তা মশাই একটা আস্ত গোলাপ গাছ দিয়েছে। কি বলবো বলুন, যত্ন করবে তত ফুল ফুল। মানে যত ফুল হবে সব আমার। মানে গোলাপ ফুল কিনতে ভুলে যায় বলে যে এরকম গোলাপ গাছ আনবে, এটা আমার মাথাতেই ছিল। সত্যি তোমার মাথা থেকেই বেরোয়। আগের বছর কুমড়ো ফুল, এবারে গোলাপ গাছ। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমার রিটার্ন কি? পাবে পাবে, সব পাবে, সারা দিন আছে, সব পাবে। আমি ছাদের একটু কাজকর্ম সেরে নিচে যাচ্ছি। আমি একটু বেরোবো। ঠিক আছে, যাচ্ছি, যাও, আসছি। এখন 12:30 বেজে গেছে, মানে সূর্য পুরো মাথার উপরে। আমার পুজো হয়নি। আসলে কি, আজকে শনিবার, আর জানেনই তো ভ্যালেন্টাইন্স ডে। রোদ্দুরের আজকে পড়া ছিল, অন্যদিন থাকে না, আজকে ছিল। এবার কর্তামশাই যেহেতু বেরিয়ে গেল, তাই রোদ্দুরকে আবার আনতে যেতে হলো 12টার সময়। তারপরে সে স্নান টান করলাম, করে এই ঠাকুর ঘরে এসেছি পুজো আচ্চা করবো বলে। পুজোটা সেরে নিই, তারপরে ছেলে মেয়েদের খেতে দেবো, মানে না হলে ভীষণ দেরি হয়ে যাচ্ছে। আজকে আর সেজন্য গাছটা বসানো হলো না। থাক, গাছটা একটা দিন থাকলে কিছু হবে না। আমার ভালোবাসার মানুষ ভালোবাসার গাছ দিয়েছে বলে কথা, থাকুক, কালকে বসাবো। এখন পুজোটা করে নিই, পরে আপনাদের সাথে কথা বলবো। ভীষণ দেরি হয়ে গেছে আজকে। আজকে আমাদের দুপুরের কিন্তু একদম ছিমছাম মেনু। সাদা ভাত, তার সাথে শসা আছে, লাউ শাক পোস্ত, অল্প একটু আলু দিয়ে রান্না করেছি, আর আছে মাছের ঝাল, একটু ধনেপাতা সর্ষে পাতা দিয়ে রান্না করেছি, আর কুলের চাটনি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিট আর গাজরকে কুড়িয়ে রেখে দিয়েছি, কাজু কিশমিশ আদা কাঁচা লঙ্কা সব কুচিয়ে রেখে দিয়েছি। আজকে একটা স্পেশাল রান্না করতে হবে। যতই হোক, কর্তামশাইকে তো রিটার্ন গিফট দিতে হবে না, তাই একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে কোরানো বিট গাজরটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার একটু বিট গাজরটাকে বেশ কষাতে হবে, মানে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। আর কিছু মশলা এর মধ্যে দেব, আগে বিট গাজরের কাঁচা গন্ধটা চলে যাক। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে বিট গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিলাম খুব সামান্য লঙ্কা গুঁড়ো। আমরা লঙ্কা গুঁড়ো কম খাওয়ারই চেষ্টা করি। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটায় যেহেতু একটুও জল পড়বে না, তাই গ্যাসের ফ্লেমকে লো করেই রান্না করতে হবে। আজকে বানাবো ভেজিটেবল চপ, কিন্তু একটু অন্যরকম দেখতে করব। পুরটা কিন্তু ভেজিটেবল চপের মতনই হবে, দেখতে একটু অন্যরকম হবে। এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু সেদ্ধ করে, সেটাকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়েছি, সামান্য চিনি দিলাম, দিয়ে আবার একটু কষাতে হবে। আমি কিন্তু ভেজিটেবল চপে পেঁয়াজ রসুন দিই না, অনেকে দেন, আমি কিন্তু পুরোটাই নিরামিষ রান্না করি। বেশ যখন কষানো হয়ে যাবে তখন একটা মশলা দিতে হবে। এই মশলাটা আজকে আর দেখানো হলো না, আমার মশলাটা করাই ছিল। অল্প একটু জিরে, শুকনো লঙ্কা, একটা ছোট এলাচ, অল্প একটু লবঙ্গ, আর 1 ইঞ্চি দারচিনি শুকনো খোলায় রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম, যেটা আমি ভাজা মশলা বলি। সেই ভাজা মশলা 1.5 চামচ মতন দিয়ে দিচ্ছি, আর এমনি একটু গরম মশলা 1/2 চামচ মতন দিয়েছি। আর এর সাথে দিয়ে দেবো কুচনো কাজু কিশমিশগুলো। অনেকে চিনে বাদাম দেন, আমি একটু কাজু কিশমিশ দিই, যাতে বাদশাহী একটা ব্যাপার হয়, মানে যত ভালো জিনিস দেবেন তত খেতে ভালো হবে। তাই কাজু কিশমিশ দিয়ে আমি এই ভেজিটেবল চপটা বানাই, মানে আমার শাশুড়ি কিন্তু এইভাবেই বানাতেন।
আবার একটু কষিয়ে নিলাম। লাস্টে দেব 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, বাইন্ডিংটা খুব সুন্দর হবে। এটা আর কিচ্ছু করতে হবে না। আমার ভেজিটেবলের চপের পুর কিন্তু একেবারে তৈরি। ঠান্ডা হয়ে গেলে ভেজিটেবল চপগুলো গড়ে নেব। ও সব শেষে অল্প একটু ধনেপাতা দেবো। ধনেপাতা দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। ধনেপাতা দিলে এর টেস্টটা আরেকটু ভালো হবে। ভ্যালেন্টাইন্স ডে বলে যে আমি এরকম রান্না করছি তা নয়। আপনারা সকলেই জানেন আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আর নতুন নতুন রান্না করাটা আমার একটা নেশার মতো। আর আমার কর্তামশাই যেহেতু এরকম ভাজাভুজি জিনিস খেতে ভালোবাসে, তাই ভাবলাম রিটার্ন গিফট হিসাবে আমি আর কি দিতে পারি। এরকম সুন্দর রান্না করে দিলে সেও খুশি হবে, আর আমারও একটা নতুনত্ব রান্না করা হয়ে যাবে। আমি এই ভেজিটেবল চপটা একটু হার্ট শেপে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন বলে কথা। সে ভালোবেসে একটা আস্ত গোলাপ গাছ আমাকে দিল, আর আমি ভালোবেসে একটা ভেজিটেবল চপ হার্ট শেপে বানিয়ে দিতে পারবো না? আমার তাই মনে হলো এইরকমভাবে দিলে মনে হয় জিনিসটা খুব ভালো হবে। তাই এরকমভাবে করে নিয়েছি। এরপর একটু কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্যামে কোট করে নেব। 2 বার করে করব, তাহলে ভেজিটেবল চপটা বেশ কুড়কুড়ে হবে। আমার কিন্তু চপগুলো মোটামুটি তৈরি করে ফেলেছি। আমরা হচ্ছি একদম সাধারণ ঘরের মানুষ, আর এখানে দেখবেন যে কোনো অনুষ্ঠানে দামি দামি কার্ড, দামি দামি গিফট এসবের মনে হয় কিছু প্রয়োজন হয় না। ভালোবাসার মানুষ যখন পাশে থাকে তখন টাকার বিনিময়ে যেগুলো পাওয়া যায় সেগুলো না হলেও চলে। আমার মনে হয় টাকা দিয়ে তো সব কিছু কেনা যায়, সুন্দর সুন্দর গিফট কেনা যায়, অনেক বড় বোকে কেনা যায়, বা আরও দামি দামি ফুল, কার্ড সবই কেনা যায়। কিন্তু ভালোবাসার মানুষ পাশে থাকলে, তাকে বসিয়ে কিছু জিনিস খাওয়াতে পারলে, দুটো মনের কথা বলতে পারলে, আমার মনে হয় ওর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। আমরা যেটা এখন ঘরে বাইরে কাজ করতে গিয়ে অনেক সময়ই হারিয়ে ফেলছি। এখন বাস্তব জীবন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই দুদণ্ড কথা বলবো, একসাথে বসে খাবো, এই সময়গুলো হয়তো অনেকেই পাই না। তাই সেই জিনিসগুলো আমাদের হারিয়ে যেতে দিলে চলবে না। আমরা যতটা সম্ভব সময় দেবো সংসারে, সময় দেবো ফ্যামিলি মেম্বারদের, সময় দেবো একে অপরকে। এইভাবেই সারা জীবন কাটাতে পারলেই আমার মনে হয় অনেক দামি দামি গিফটের থেকে অনেক বেশি পাওয়া হবে। এটা অবশ্যই আমার মতামত, সবাই যে আমার মতের সঙ্গে মিলবে এরকম কোনো কথা নেই। যাই হোক, ভেজিটেবল চপগুলো আমি কিন্তু একদম সর্ষের তেলে ভেজে নিয়েছি। আমার তৈরি হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। এখন সন্ধেবেলা আমার কর্তামশাই কিন্তু ফিরে এসেছে। আজকে চায়ের সঙ্গে এটাই হচ্ছে চা। দেখি আজকে এটা দেখে কি বলে সে। এ দেখো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেতে আমার তরফের গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খেয়ে বলো কেমন হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে। তুমি যা সকালে গিফট দিয়েছো আমায়, তুলনা নেই। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে। তোমার খেয়ে বলো কেমন হয়েছে। অসাধারণ। ভালো হয়েছে? তুমি তো খাও। খাবো খাবো, তুমি আগে খাও, খেতে থাকো। খাও খাও, আমাদের আছে, তুমি খাও। তোমার থেকেই নেবো আমরা, আমাদের আছে, তার সত্ত্বেও তোমার থেকেই নেবো আমরা। দারুণ হয়েছে। ঠিক আছে, খেতে থাকো। অনেকটাই রাত্রি হয়েছে, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। শুভরাত্রি।